না 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 না, পায়ে পড়বেন না, পায়ে পড়বেন না, পায়ে পড়বেন না। আপনি আমার বাবার বয়সী লোক, আপনি পায়ে পড়বেন কেন? আমার বাবা বয়সী লোক, আপনি পায়ে পড়বেন কেন? এখন খাবে কপি শেষ হয়ে গেছে, এই ডান্ডিটা খাবে। সিদ্ধ বিদ্ধ করে তরকারি করে এই সিদ্ধ ডান্ডি যে সিদ্ধ করে খাবেন আপনি? কি অবস্থা! বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছেন? ও, ভালো আছেন আপনি? কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? শরীর খুব খারাপ, খাওয়া দাওয়া হচ্ছে না? কি শরীরে কি সমস্যা আপনার? স্ট্রোক হয়েছে দুবার। হ্যাঁ, ওষুধ কিনতে পারছি না। ওষুধ কিনতে পারছেন না? তা আপনার এরকম পরিস্থিতি কি করে হলো? কি করে যাবো, স্ট্রোক হয়ে গেছে হঠাৎ। দুদিন হয়েছে স্ট্রোক, দুবার স্ট্রোক হয়েছে? বাড়িতে কে কে আছে আপনার? কেউ নেই, আমি আমার বউ। তা উনি নেই বাড়িতে? না, উনি কাজে গেছে, ওই বাসন মাজেন লোকের বাড়িতে, একটু বাসন টাসন মাজিয়ে দিলে দুটো ভাত কিছু দেয়। তো কতদিন ধরে আপনি এরকম হয়ে আছেন? এই 3 বছর, 3.5 বছর। 3 বছর, 3.5 বছর। তা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? দুটো ভাত খেয়েছি। দুটো ভাত খেয়েছে? আর এটা কি আপনার বাড়ি ঘর এটা? হ্যাঁ। এই ঘরেই আপনারা দুজন থাকেন, এই তো? ঘরে চলেন চলেন চলেন, আস্তে 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 ওঠেন, আস্তে আস্তে। এটা রান্নাঘর নাকি আপনার? হ্যাঁ, এইখান থেকে। বসেন বসেন, আপনি বসেন। এই দেখুন আমার চালের কি অবস্থা, প্লাস্টিক দিয়ে রেখেছি। চালে সব ফুটো জল পরে পরে সব ভেসে যায়। এইসব ভেসে যায়, ফুটো হয়ে? ফুটো হয়ে গেছে সব। আর একটু ওইদিকে চলে যান, দেখতে পাবেন ফুটো। ওই জন্য প্লাস্টিক কাগজ দিয়ে রেখেছি। প্লাস্টিকের কাগজ দিয়ে রেখেছেন? জল পড়ে গড়িয়ে। বর্ষাকালে জল পড়ে? এই তো সেদিনকেও তো জল পড়েছে, কালকে। ঠিক আছে। তারপরে সকালে কি দুটো ভাত খেয়েছেন? এখন দুপুরে আবার খাওয়া হয়নি? তো কি সমস্যাটা যদি আপনি বলেন মানুষের কাছে, মানুষ দেখছে আপনার ভিডিওটা। খেতেই পারছি না, বলবো কোথা থেকে, কিভাবে বলবো? আপনার ছেলে মেয়ে কেউ নেই? কেউ নেই, থাকলেও কেউ আসে না, দেখে না। ছেলে মেয়ে আছে? হ্যাঁ। থাকে কোথায় তারা? কলকাতায় থাকে, ওখান থেকে আসে না। কেউ আসে না? কেউ আসে না। কিরকম ছেলে মেয়ে জন্ম দিলেন যে আপনারা দেখে না? আপনার সংসার চলছে কিভাবে? এই সবাই দেয় কিছু কিছু, আমার বউ কাজ করে, সেই বাড়ি থেকেও একটু কিছু দেয়, ভাত ডাল দেয়। এদের কাছে যাই, 2 টাকা 1 টাকা চাই। আর আমরা প্রচণ্ড সাহায্য করি, নাহলে কাকার তো আরও অসুবিধা হয়ে যেত। আপনারা দেখুন কিছু ব্যবস্থা করতে পারেন কিনা কাকার জন্য। দেখছি, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে। হ্যাঁ, তো এখন ঘরের কি আপনাদের কোনো ব্যবস্থা আছে? চাল ডাল বাজার ফাজার কিছু আছে কি? কিচ্ছু নেই? তাহলে আপনাদেরকে যদি আমি একটু বাজার হাট করে দিই তাহলে আপনি খুশি তো? না 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 না, পায়ে পড়বেন না, পায়ে পড়বেন না, পায়ে পড়বেন না। আপনি আমার বাবার বয়সী লোক, আপনি পায়ে পড়বেন কেন? আমার বাবা বয়সী লোক, আপনি পায়ে পড়বেন কেন? বাবার বয়সী লোক, আপনি আমার পায়ে পড়বেন না, ঠিক আছে? তো আপনার একটু বাজার হাট আমি করে দিচ্ছি, ঠিক আছে? আর ওই আপনার যে টিন থেকে জল পড়ছে সেটাও আমি ঠিক করে দেবো, ঠিক আছে? আপনারা কাঁদবেন না, আর আমার পায়ে ধরবেন না। আমার খুব ইয়ে লাগে যে আপনার বাবার বয়সী লোক, আপনি আমার পায়ে ধরবেন কেন?
ঠিক আছে? চাল টাল নেই কাকা কোটো? তো আপনাদের ওই চাল সব বাড়ি চালের কোটো চাল আছে? এই যে ওদিকে কী চাল আছে? তোমরা সেদিনকে দিয়ে গেছো না, এই যে এইটাই আছে, দিয়ে গেছো। হ্যাঁ, দেখি ওইটাতে নেই, এইটাই আছে। এইটা এই কটা চাল আছে, 1 মাস চলবে। এই কটা চাল 1 মাস চলবে বোধহয়। এখানে তো 2-3 কেজি মতন চাল আছে, কদিন চলবে এখানে? পেঁপের চলে। ও এরাই দিয়ে গেছিলাম আমাদের। ও, এই তুমি ভাই দিয়ে গেছিলে? হ্যাঁ, রেশনের চাল দিয়ে যাই আমি মাঝে মাঝে। মাঝে মাঝে রেশনের চাল দিয়ে যা। ও ঠিক আছে, আমি আপনার জন্য বাজার হাট করে দিচ্ছি, চিন্তা কোনো কারণ নেই, কান্নাকাটি করবেন না, ঠিক আছে? ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছে যে কফি শেষ হয়ে গেছে, এটাকে এখন খাবে। কপি শেষ হয়ে গেছে, এই ডান্ডিটা খাবে? এই সিদ্ধ করে খাওয়ার ডান্ডিটা কথা ওই ভাব। সিদ্ধ বিদ্ধ করে তরকারি করি। এই সিদ্ধ ডান্ডি যে সিদ্ধ করে খাবেন আপনি? হ্যাঁ, কি অবস্থা আমার! ব্যাগের মধ্যে এত গুছিয়ে রেখেছি, আমি গেছি ব্যাগ আনতে, গিয়ে দেখে এই অবস্থা। ব্যাগের মধ্যে কপির ডান্ডি খালি? হ্যাঁ, কি আর বলবো, তার কি কষ্টের মধ্যে আছে বুঝতে পারলেন? প্রচন্ড কষ্টের মধ্যে আছে কাকা। আপনার কান্না দেখে তো আমার কান্না পাচ্ছে, আমার এতই কষ্ট লাগছে আপনাকে দেখে। Cheers. 1586, এই তো? ঠিক আছে। দাদা এই গরিব মানুষটাকে সহানুভূতি দেখিয়ে যে কাজটা করলেন না, এটা খুব উপকারী কাজ করেছেন। যে ওনার খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, আর ওনার ছেলে মেয়ে তো ওনাকে দেখেই না, আর আমরা পাড়াতে যা যেরকম পারি সাহায্য করি, আর ওনার যে অবস্থা খুব প্রচণ্ড অসুবিধা। তো আপনাকে বাজার হাট সব করে দিলাম, 1 বস্তা চাল, মুড়ি, মুদি সদাই যা আছে টোটাল করে দিলাম, ঠিক আছে? আপনার কি আর কিছু চাওয়া পাওয়া আছে আমার কাছে? বলুন, আর কি চাই আপনার, কি লাগবে? কি খাবো ভাই, খাবারটা করে দিতে হবে। খাবারটা তো আপনাকে দিলাম করে, আপনার আর কিছু লাগবে কি? এগুলো জলে সব পরে ভিজে। হ্যাঁ, আমি এই টিনটা, আপনাদের বারান্দায় যে টিনটা আছে, আমি এর পরে, এগুলো ঘরে আছে। হ্যাঁ দেখেছি, আমি টিনটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? পরে আমি আসবো, পরে দেবো আপনাকে, ঠিক আছে? আর আপনার আর কিছু লাগলে পরে ও ভাইকে বলবেন। আপনাকে বাজারটা করে দিয়ে গেলাম, ঠিক আছে? এবার সারা মাস আপনার চলে যাবে, আর কোনো অসুবিধা নেই তো? এই তো ধরুন যা আছে, আপনি উপকার করলেন আমার, আমি খেয়ে যে কদিন পারবো। তারপরে কাজের না? করে খাবো, কি করে খাবো? ওষুধ কিনতে কিনতে শেষ হয়ে যাচ্ছে, এরা সব এনে এনে দেয় আমাকে সমস্যা। আপনি রেশনের চাল পান তো? চাল পাই, ও চাল খাওয়ার মতো নয়, কিন্তু আমি খাই, সেদ্ধ করে করে খাই, গম দেয়, গম ফুটিয়ে ফুটিয়ে আমি খাই। মানে চাল না পেলে গম নিয়ে আসেন? গম নিয়ে আসি। তো গম সিদ্ধ করে খান আপনার? গম সিদ্ধ করে খেতে হয়। এতটাই অবস্থা এরকম, আপনাদের এতটাই কষ্ট, আমার তো এত বুক বুক ফেটে যাচ্ছে আপনার এই কথাটা শুনে। এই যে গম সিদ্ধ করে খান আপনারা, হ্যাঁ, কি অবস্থা! রেশনের চালও যখন না পান, না কি অবস্থা! বর্তমানে যা পরিস্থিতি এনাদের ফ্যামিলিতে, ওইখানে কোনো লাইন নেই দাদা। হ্যাঁ, আপনি যা করে দিয়ে গেলেন, খুবই উপকার করে দিয়ে গেছেন। আর কাকাকে সাহায্য মানে একদম কাকা না, কান্নাকাটি করবেন না, আপনার নিজের ছেলে মনে করেন আমাকে। আপনার ছেলে দেখে না তো আমি আপনাকে আমি দেখবো, মনে করুন আপনার নিজের ছেলে এটা, ঠিক আছে? তো দেখলেন আমি এই মানে বাবা তুল্য লোক, আমি যতটা পারলাম ওনাকে সাহায্য করে দিলাম। আর আমার জন্য প্লিজ সাপোর্ট করবেন। এই ধরনের মানুষ যদি যেখানে দেখতে পান, প্লিজ আমাকে একটু ফোন করবেন, আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আর এরকম মানুষ যার ছেলে মেয়ে থাকতেও পৃথিবীতে কেউ দেখে না, আর সবচেয়ে বড় কষ্ট মানে যে বিষয়টা, উনি রেশনে গেছিলেন, চাল পাননি, গম নিয়ে এসছেন, গম সিদ্ধ করে উনি খেয়েছেন। এবং কফির যে ডাঁটি আমি ভিডিওটা দেখতে পাবেন, কফির ডাঁটি সিদ্ধ করে এরা খায়।
মানে এতটাই কষ্ট লাগছে আমার, মানে সে বলার মতন না। আপনাদের ফুল সাপোর্ট, ভালোবাসা, যারা যারা এখান থেকে ভিডিও দেখছেন দোয়া করবেন, আর প্লিজ ভিডিওটা পারলে শেয়ার করবেন। এই ধরনের মানুষ আপনাদের আশেপাশে থাকলে বা আমাকে একটু সহযোগিতা করবেন। এই ধরনের মানুষ থাকলে বা আমাকে ফোন করবেন, ঠিক আছে? তো দিয়ে গেলাম, কোনো চিন্তার কোনো কারণ নেই আপনার, ঠিক আছে? যখন কোনো সমস্যা হবে আমাকে বলবেন, আমি আসবো। ঘরে যাব? ঠিক ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। জলটা এর মধ্যে পড়ে, সব ভিজে যায় আমার। পুরো পুরো টিন পুরো ইয়ে না ছোটো, এই এটা কি প্লাস্টিক টানিয়ে রেখেছে? জল মানে বর্ষাকালে জল পড়লে এটা ইয়ে হয় তো। সেদিন তো সব ভিজে গেছি আবার এরকম ঠিক আছে, আমি চেষ্টা করবো আপনার এসে, এখন তো শীতকাল, আমি এর মধ্যে একদিন এসে আপনার টিনগুলো সব চেঞ্জ করবো, ঠিক আছে? হ্যাঁ, ও দেবে, আমরাও আছি। আর যারা যারা ভিডিওটা দেখছে তারাও আপনাকে যদি পারে কিছু হেল্প করতে তারাও করবে। তো এইটি সঞ্জীবের পক্ষ থেকে বলছি, যদি আপনারা যদি কোনো সাহায্য করতে চান এই কাকাবাবুকে, আপনারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আপনাকে আমি এটা দিয়ে গেলাম 500 টাকা, আপনি মাছ কিনে খাবেন, ঠিক আছে? কান্না কাঁদবেন না, ঠিক আছে? ছেলে মনে করে দিয়ে গেলাম, ঠিক আছে? না না, আপনি কাঁদবেন না, আমার কাঁদতে আমার কষ্ট হয়। বাবার বয়স বয়সী লোক, আপনাকে বাবা বলে রাখছেন, আবার ছেলে মনে করে আপনি রিকোয়েস্ট করবেন না। যখনই বিপদ হবে তখন যদি মাছ শেষ হয়ে গেল আমাকে বলবেন, ঠিক আছে? আর এটা দিয়ে একটু মাছ ফাছ বাজার করে দেবেন, ঠিক আছে?